আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের শেয়ার করব। এটা হয়তো আপনিও খেয়াল করে থাকবেন যে কিছু কিছু গ্রুপে, ফেসবুক গ্রুপে অনেকেই দেখা যায় যে নতুন মেম্বারদেরকে ওয়েলকাম জানিয়ে একটা পোস্ট করে তাদেরকে ট্যাগ করে। তো এটার আসলে কারণটা কি, কীভাবে কাজ করে, এটা আজকে আমরা দেখাবো এবং আপনি কোন ক্ষেত্রে আপনি পারবেন, কোন ক্ষেত্রে পারবেন না, এটা আমরা স্ক্রিনে আজকে দেখাবো। তবে তার আগে আমরা একটু বলে নিই যে আসলে এটা কী, দরকারটা কী। সেটা হচ্ছে যে আপনি ধরেন একটা গ্রুপে আপনি নতুন একজন মেম্বার হিসেবে জয়েন করলেন এবং সেই গ্রুপের অ্যাডমিন আপনাকে মেনশন দিয়ে একটা ওয়েলকাম মেসেজ দিল, আপনার কাছে কেমন লাগবে, আপনি কেমন ফিল করবেন? তো সেই জিনিসটাই আসলে সবার ক্ষেত্রেই এরকম হয় যে একজন অ্যাডমিন যখন একটা গ্রুপের মেম্বারে, যারা নতুন নতুন মেম্বার আসলো তাদেরকে যখন ওয়েলকাম করে, তাদের কাছে কিন্তু সেটা অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি প্রায়োরিটি তারা ফিল করে। তো আজকে আমরা সেই জিনিসটাই দেখাবো যে কীভাবে আপনি একজন গ্রুপের অ্যাডমিন বা মডারেটর হিসেবে আপনি কি করতে পারেন, আপনি এই ওয়েলকাম মেসেজটা কীভাবে দিতে হয় বা তাদেরকে কীভাবে ট্যাগ করে একটা মেসেজ পোস্ট করা যায়, এবং এই একজন ট্যাগ না করে অবশ্যই, ঠিক আছে? কারণ আপনি 300 জন ম্যাক্সিমাম করা যায়। আপনি 300 জনকে আপনি অ্যাট এ টাইম আপনি একটা পোস্টে আপনি ট্যাগ করবেন এবং সেটা তা 1 বাই 1 না করে, এবং এটা যে কত বড় একটা ইফেক্টিভ একটা জিনিস, এইটা আজকে আমরা দেখানোর চেষ্টা করব। তো কথা না বারে চলুন তাহলে স্ক্রিনে চলে যাই। এবং এখানে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি 9 ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছি, যেই পোস্টে এখানে অনেককে আমি ট্যাগ করেছি, কিন্তু তার মানে এই না যে আমি তাদেরকে 1 বাই 1 ট্যাগ করেছি। তো আপনাদের জন্য আমি সহজ করার জন্য এবং ভিডিও টাইমটা ছোট করার জন্য আমি এখানে কিছু সার্চ করে নিয়েছি যে এই ধরনের পোস্ট আমি প্রতিদিনই করি, ঠিক আছে? যেমন 9 ঘন্টা আগে, আবার এখানে ডেট হয়তো বা সার্চে এখানে একটু গোলমাল দেখাবে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে আমি এগুলো রেগুলারই দিই। তবে এটা কীভাবে করে এটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো, এবং আপনিও আপনার গ্রুপের মডারেটর অ্যাডমিন হলে পরে আপনি সেটা কীভাবে কী করতে পারেন, এটি নিয়ে আজকে আমরা দেখবো। তো এখানে যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে আমি প্রত্যেক দিন যখন এরকম সবাইকে ওয়েলকাম করি, সবাই কিন্তু মেসেজে এসে দেখুন কম বেশি ছোটোখাটো যাই হোক, অনেকে কিন্তু সেটাই কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট করে। তো আজকে আমরা দেখি তাহলে কীভাবে এটা আপনিও করতে পারেন। তবে তার আগে একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি যেই গ্রুপে করবেন সেই গ্রুপের অ্যাডমিন হতে হবে আপনাকে, ঠিক আছে? আপনি মডারেটর যদি আপনার অ্যাক্সেস থাকে তাহলে আপনি পারবেন না, শুধুমাত্র এটা পারবে অ্যাডমিন অ্যাক্সেস থাকলে পরে। তাহলে আমরা চলুন দেখি, আমরা স্ক্রিনে চলে যাই। আমরা আমাদের নিজেদের গ্রুপ তো আছেই, এছাড়াও আমি আমাদের নিজেদের গ্রুপ থেকে আগে দেখাই আমাদের নিজেদের গ্রুপে, এবং সেখানে কোথায় যেতে হবে, আমাদের স্ক্রিন থেকে যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের বিডি শপ ক্লাব, এখান থেকে একদম এখানে এসে দেখবেন যে এখানে অপশন আছে পিপলে ক্লিক করবেন। পিপলে ক্লিক করার পর আপনি যদি গ্রুপের অ্যাডমিন হয়ে থাকেন তাহলে দেখুন এইখানে একটা অপশন আসবে নিউ মেম্বার্স দিস উইক, এই সপ্তাহের নতুন মেম্বার যাদেরকে এর আগে আপনি পোস্ট করেন নাই। আর যদি আপনি অলরেডি একবার পোস্ট করে থাকেন, রাইট ওয়েলকাম পোস্ট, দেখুন এখানে একটা অপশন আছে রাইট ওয়েলকাম পোস্ট। আপনি যদি এই রাইট ওয়েলকাম পোস্ট এর আগে পোস্ট করে থাকেন তাহলে তারা আর এই সেগমেন্টে আসবে না, তাদের বাদে তারপরে যারা আসবে শুধুমাত্র তাদেরগুলো এখানে দেখাবে। আমি 6 ঘন্টা আগেও একটা দিয়েছিলাম, যার ফলে এখানে শুধুমাত্র তারপরে যারা আসছে তাদেরগুলো দেখাচ্ছে। আপনি চাইলে এই বাটনটাতে প্রেস করে এখান থেকেই দেখুন এই যে লেটস ওয়েলকাম আওয়ার নিউ মেম্বার্স। এবং আজকের ভিডিওতে এটাই আসলে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে আপনি আপনার গ্রুপে লেটস ওয়েলকাম আওয়ার নিউ মেম্বার্স এই ফিচারটি ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি কীভাবে আপনার গ্রুপ মেম্বারদেরকে ট্যাগ করে পোস্ট করতে পারেন ওয়েলকাম মেসেজের জন্য। ওকে, এটা একটা অপশন গেল। আমরা চলুন যে এটা কি শুধুমাত্র আমাদের গ্রুপে নাকি অন্য গ্রুপেও হয়, তো আমরা আরও দু একটা গ্রুপে একটু দেখি। এরপর আমরা যেমন ওয়াইটিভি গ্রুপে দেখতে পারি, ওয়াইটিভি গ্রুপে এখানে যাই এবং পিপলে যাওয়ার পর দেখুন এখানেও 22, এটাও 22, এটাও 22, সব যদি মিলে যায় তাহলে এটা তো কোনো একটা ঘাপলা থাকতে পারে, তাই না? চলুন তাহলে আমরা আরেকটু অন্য কোনো একটা পেজে যাই, যেটাতে হয়তোবা যেমন ইক্যাবের গ্রুপে, এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। যেমন এখানে যদি আমরা যাই, এইখানে গেলে পরে দেখুন এখানে 300, মোর দেন 300, যেহেতু এটা নিবে না, লাস্ট 300 মানে গত এক সপ্তাহে এবং লাস্ট 300 এখান থেকে ওয়েলকাম মেসেজ দিলে পরে এখান থেকে আমি সবাইকে ট্যাগ করে পোস্ট দিতে পারবো, ঠিক আছে? এখানে 300 সবার নাম এখানে ট্যাগ হয়ে যাবে অটোমেটিক, জাস্ট আমি এখানে পোস্টে ক্লিক করলেই। অতএব এইটা খুবই চমৎকার একটা ফিচার, এবং এইটা আপনারা আপনাদের যে কোনো গ্রুপ,
ফেসবুক গ্রুপ, যেই গ্রুপের আপনি নিজে অ্যাডমিন, সেখান থেকে করতে পারবেন। তবে এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস আপনারা একটু দেখাই, যে আপনি যদি একটা গ্রুপের মডারেটর হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি যে পারবেন না, আমি তো বললাম, আসলে কি সত্যি? তো চলুন তাহলে সেটা একটু দেখে নেই, যে আপনি একজন গ্রুপের মডারেটর হিসেবে যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এটা পারছেন না, বা আপনার এখানে কি দেখাচ্ছে সেটা একটু দেখি চলুন। তো এক্ষেত্রে আমরা তুহিনের অ্যাকাউন্টের একটু সহযোগিতা নিচ্ছি, এবং তুহিনের অ্যাকাউন্ট থেকে আমরা একটু দেখে নেব যে আসলে এটা কি সম্ভব না। সেখানে কি দেখায়, আমি যেটা বলছি সেটা আসলে সত্যি কিনা আরেকবার একটু আমরা ভেরিফাই করে নিই। তো আমরা এখন তুহিনের অ্যাকাউন্ট থেকে দেখছি। তুহিনের অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের বিডি শপ ক্লাবের এই গ্রুপটাতেই গেলাম। বিডি শপ ক্লাবে এখানে এসে তুহিনের অ্যাকাউন্ট থেকে তুহিন এই গ্রুপের একজন মডারেটর হিসেবে আছে, এবং সেইখান থেকে আমরা গেলাম মোর অপশনে যাওয়ার পর সেখান থেকে পিপলে গেলাম। পিপলে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু সেই অপশনটি নেই, এখানে শুধু আছে পিপল, এবং এখানে মেম্বার্স, যারা নতুন মেম্বার, ভিজিটর, এই সংখ্যাগুলো দেখাচ্ছে। কিন্তু আমরা আগের যেটা দেখলাম যে রাইট ওয়েলকাম পোস্ট, সেই অপশনটা কিন্তু এই ক্ষেত্রে নেই। অর্থাৎ আপনি যদি একটা গ্রুপের অ্যাডমিন হয়ে থাকেন, শুধুমাত্র তখনই আপনি এই অ্যাক্সেসটা পাবেন, এবং আপনি আপনার গ্রুপে যারা নতুন মেম্বার এসেছে তাদেরকে আপনি ওয়েলকাম দিয়ে একটা ওয়েলকাম পোস্ট করতে পারবেন, তাদের প্রত্যেককে ট্যাগ করে। ওকে, কিন্তু এটা যদি একজন মডারেটর হয়ে থাকেন তাহলে এটা সম্ভব না। তো আমাদের আজকের ভিডিওতে যেই অপশনটা আমরা দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারাও এটি আপনাদের গ্রুপের জন্য খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, এবং যারা নতুন মেম্বার আপনার গ্রুপে হবে তাদেরকে ওয়েলকাম জানাবেন। এবং আমরা গ্রুপ নিয়ে আরও কয়েকটা ভিডিও দিব সিরিজ আকারে, গ্রুপকে কীভাবে বড় করা যায়, গ্রুপের অ্যাক্টিভিটি কীভাবে বাড়ানো যায়, গ্রুপটা কীভাবে অ্যাক্টিভ রাখা যায়, গ্রুপ আপনি যেই কাজে ব্যবহার করেন, যে বিষয়ে আপনার গ্রুপ হোক না কেন, সেই গ্রুপটাকে আরও কীভাবে এন্টারটেইনিং এবং অ্যাক্টিভ রাখা যায়, সেগুলো নিয়ে আমরা আরও কয়েকটা ভিডিও দেবো স্টেপ বাই স্টেপ। আপনারা যদি এই ভিডিওটি আপনাদের কাছে ইউজফুল মনে হয়ে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।